Hello guys, welcome back to my channel. তো আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি তোমরা কত কেক, এখানে দুটো ছোট ছোট কেক আর একটা বড় কেক। সো এটা কোথায় যাবে, কার জন্য বানিয়েছি, কেন বানিয়েছি, সবটা তোমরা ভিডিও দেখতেই অ্যাকচুয়ালি বুঝতে পারবে। সো তোমরা দেখো ভিডিওটা পুরোটা। তো পুরোটা দেখতে তোমরা বুঝতে পারবে আমি কিসের জন্য, কি স্পেশাল দিন তেমন যে আমি বানিয়েছি কেক। আমি যদিও বানাইনি, আমার মা বানিয়েছে। তাও কেক তো বানানো হয়েছে। তারপর আমি ভাবছিলাম যে এই কেকটা এইভাবে রাখতে পারবো না, মিন্স নিচের কাগজটা উঠিয়ে নিতে হবে, না হলে যখন কেক কাট হবে তখন কাগজটা লেগে থাকবে। সেই জন্য আমি কেকের কাগজটা উঠিয়ে নিচ্ছিলাম। আর কাগজটা দেওয়ার কারণ হচ্ছে যেন নিচে না লেগে যায়, পুরু টুরু যেন না লেগে যায়, তার জন্যই দিয়েছিলাম বেসিক্যালি একটা। সো আমি উঠিয়ে নিচ্ছি, তো তোমরা দেখো। আর কেকটা দেখতে কেমন হলো, কীরকম লাগছিল কেকটা, একটু তোমরা প্লিজ বলবে। স্পঞ্জি তো ভালোই হয়েছে, বাট উপর দিক থেকে মানে দেখতে কীরকম লাগছিল সেটা বলবে তোমাদের। আর কেকে তোমরা বাড়িতে কেক বানাও কোনো স্পেশাল দিনে, প্লিজ আমাকে কমেন্টে জানিও। কারণ আমাদের মানে আমি তো অ্যাকচুয়ালি বাড়িতে কোনো স্পেশাল কিছু হলে কেক বানাই, যদিও আমি বানাই না, আবারও বলছি মা বানায়। সো সেটাই। তো তোমরা দেখো আমি এখনও কাগজটা উঠাচ্ছিলাম। তো এই জায়গাটা দেখি কাগজটা উঠাতে গেলে মানে কেকটাই চলে আসবে, তার জন্য এই জায়গাটা রেখে দিয়েছিলাম। তারপরে এইটা আবার রেখে দিচ্ছি। আর এটা আমি অ্যাকচুয়ালি টিফিন বক্সে ভরে নিলাম। আর আমাদের বাড়িতে খুব একটা বড় টিফিন বক্স ছিল না, এটাই সব থেকে বড়ো ছিল। এটাতেই কোনো মতে মানে অ্যাডজাস্ট করেছিলাম, ভালো করে অ্যাডজাস্ট হয়েও গেছে কেকটা। কিন্তু তার থেকে ছোটো একটা এনেছিল, এটাতে অ্যাডজাস্ট হয়নি। সেটা সেই টিফিন বক্সটা খুব ভালো ছিল অ্যাকচুয়ালি। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে একজন ফেরিওয়ালা বলে যে এইগুলো যাচ্ছিল আমাদের বাড়ির সামনে দিয়ে। তো মা ভেবেছিল বালিশের কাভার রাখবে, বাট বালিশের কাভারের দামগুলো এত হাই প্রাইস বলছিল, যার জন্য মা রাখিনি। তো সেই আর কি, তো রাখা তো হলো না। মা একটু মানে কমানোর জন্য বলেছিল, বাট উনি কমাতে রাজি হননি, সেই জন্য আমরা রাখলাম না সেখান থেকে। সো এটাই। আর আমি সাউন্ড ক্লিপটাও কভার করিনি, না হলে তোমরা দেখতে পারতে আমার মা মিন্স কতটা বার্গেনিং করতে পারে। তো যাই হোক, তারপর উনি একটা বেডশিট দেখিয়ে নিলেন, আর দেখিয়ে বলছিলেন কি তোমরা শোনো। বলছিল যে আমরা কি দিদি নাম্বার 1 দেখি কি না। আর রচনা ব্যানার্জি নাকি এইরকম বেডশিট ইউজ করে। উনি আমাদের বলছিল কি গরম দিনে নাকি তোমাদের এই বেডশিটে যদি বিছানায় পাতো তাহলে নাকি ঠান্ডা হয়ে যায়, বা কিছু একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়, কিছু একটা বলছিল যে গরম দিনের জন্য খুবই ভালো। তো যাই হোক, আমরা নিলাম না। অ্যান্ড এইগুলি প্রচণ্ড দামও বলছিল। তারপর আমি ওর জন্য একটা কার্ড বানাতে বসে গেলাম। কার জন্য সেটা এখনও বলছি না, যাই হোক একটা কার্ড বানাতে বসে গেলাম। কিন্তু ঘরে দেখো পুরো অন্ধকার। আমি নিশ্চিত যার জন্য করছি সেও জানি ভিডিওটা দেখছে, তার জন্য বলছি দেখ দেখ কত পরিশ্রম আমি করছি, দেখ শিখেছি। তারপর একটু পরেই কিন্তু অন্ধকারও হয়ে যাবে, তার জন্য খুব মশা হয়েছে, চারিদিক মশা কামড়িয়ে দিচ্ছিল একদম, তাও করছিলাম কোনো রকমভাবে। তো তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পরে যে কিসের জন্য এত কাঠখড় পরিশ্রম করে এটা করছি, কেক বানালাম, ব্লা ব্লা ব্লা। সো আমি খুব মনোযোগ দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ, কনসেন্ট্রেট হয়ে কাজটা করছি। আর খুব গরমও লাগছিল, গরম দিন তো পড়েই গেছে জানো তোমরা। সো আমি খুব সাবধানে সাইডগুলো কাটছিলাম সমান করার জন্য। তো এরকম করে করে কাটছিলাম আর কি। তো আমার পেপার কাট অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমার কাছে এমনিতেও কিছু নেই আর্ট পেপার বাগেরা, তো আমি কি করে জোগাড় করলাম সব কিছু তোমরা সেটা দেখো। সো কীভাবে আমি জোগাড় করলাম তো তোমরা এটাই দেখো। ফার্স্ট অফ অল আমি হাইলাইটার নিয়েছি, যেটা তোমরা হাইলাইট করতে ইউজ করো লেখাগুলোতে।
সেই হাইলাইট দিয়ে আমি কালার করেছি, তোমরা ভাবতে পারছো? তো আমার কাছে কোনো কালার নেই বলে এটা দিয়েই কালার করে ফেললাম চারোদিকে, ভিতরেও বাইরেও। তারপর আর কী করছি আমরা জানি না। তো তারপর গ্লিটার পেন ছিল আমার কাছে, একটা গ্রিন একটা অরেঞ্জ, সেই দুটো দিয়ে আমি হ্যাপি বার্থডে ছিল অকেশন বলতে অবভিয়াসলি কেক যখন নিয়েছি হ্যাপি বার্থডেই হবে কারো না কারো। এমনিতে এটা ফুল কমপ্লিট, জাস্ট এখানে একটা জিনিস বসাবো কারণ এই জায়গাটা একটু খালি খালি লাগছে। সো এমনিতে আমি একটা ছোটো মোটো করে কোনো ক্রমে একটা খাতার পেজ নিয়ে করেছি। আমার কাছে কোনো আর্ট পেপারও ছিল না অ্যান্ড কালার পেপার কিছুই ছিল না, তার জন্য এটাতেই আমি হাইলাইটটা দিয়ে করে করে আমি করে দিয়েছি। সো এতটুকুই করতে পেরেছি। আর এখানে কি বসাচ্ছি দেখাচ্ছি তোমাদের। এই বারবি ডলটা যেটা আমি অনেক আগে এঁকেছিলাম, আমার কাছে এমন অনেকগুলো আছে কালেকশন। সো এটা দেখলাম এই জায়গাটার জন্য একদম পারফেক্ট বসা যায়, দেখো, সেই জন্য এটাই বসিয়ে দেব। কিন্তু এটার কালারটা একদম ডাল হয়ে গেছে, যার জন্য আমি পেন দিয়ে এটাকে আবার কালার করছি। সো সবটা একদম রেডি করে তোমাদের দেখাচ্ছি। আমার হাতে একদম টাইম নেই, যার জন্য তোমাদের ভালো করে ভিডিও করে দেখাতে পারছি না। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ কারেন্ট নেই, আমি মোবাইলের লাইট দিয়ে ভিডিও করছি। ঘর পুরো অন্ধকার, বিকজ আজ লোডশেডিং হয়েছে বা কিছু একটা আমি জানি না, তার জন্য আমি আর কিছু দেখাচ্ছি না ভালো করে। অ্যান্ড রেডি, মাই কার্ড ওয়াজ রেডি। তো আমার কার্ডটা পুরো রেডি হয়ে গেছে এবং এটা আমি বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড বেশি একটা কিছু ডিজাইন করিনি। অ্যান্ড এখনই আমার মাথাতে এটা এসেছে যে সাইডের স্টারগুলো দিয়ে দিই, কিছুই পাচ্ছিল না, একটা খালি খালি লাগছিল, তার জন্য কি আইডিয়া, মানে আমার কিছুই আইডিয়া আসছে না। অ্যান্ড মানে আমি 30 মিনিটসের মধ্যে আমার কি মাথাতে এসেছে আমি জানি না, এই যা এসেছে দিয়ে দিয়েছি। ভালো হলে হবে, না হলে নেই, আমি আর কি, আমার কিছু করার নেই অ্যাকচুয়ালি। আর এমনিতেই কারেন্ট নেই, কষ্টে মষ্টে আমি করেছি। বিষয়টা হচ্ছে ও নো, আচ্ছা যাই হোক। ভিতরে খুললে পড়ি হ্যাপি বার্থডে অ্যান্ড অদিতি নামটা লিখে দিয়েছি, এতটুকুই জাস্ট, বেশি কিছু আর ডিজাইন করিনি অ্যাকচুয়ালি। সো অ্যান্ড এখনও কারেন্ট আসেনি, পুরো ঘর অন্ধকার, তোমরা দেখতেই পাবে, লাইট ফাইট কিছু নেই, অন্ধকার হয়ে গেছে। বাট আমি এখনও বসে আছি স্টিল। এই জালনার আলো দিয়ে আমি যতটুকু পেরেছি এঁকেছি, নাহলে তো পুরো ঘরই অন্ধকার। সো বাও, আমি বানিয়ে সেরেছি এখন জাস্ট। আর ভিডিওটা করতে করতে এখনই কারেন্ট চলে আসলো, দেখো মানে কীরকম ভাগ্য আমার, বুঝতেই পারছো। সো আমি রেডি হয়ে এসে গেছি, তো আমি এখন ফুল রেডি হয়ে গেছি অ্যান্ড আমি এক্ষুনি বেরিয়ে যাব, যেখানে যাব সেখানে তো ভিডিও অবভিয়াসলি তোমরা দেখতেই পাবে কার জন্য যাচ্ছে অদিতি। তো চলো ফেস করেন, আমি ওর বাড়িতে চলে এসেছি। তো খুলবি তো, এটা এমনি কেটা করবাই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। খুলতে হবে না পুরোটা, কিতা করতে বলতেছ না। ইয়েস, আমি নিজে ফটো তুলতে বলতেছি, তারপর আর দেয় বাদ দে। দুইটা ছোট ছোট বানাইছি আর এটা একটা বানাইছি, আমি বানাইছি না, মা বানাইছে। আমি থোড়ি কইছি, আমি তো কইতেছি মা বানাইছে। এটা এখন বানাইছি কার্ডটা, না খুলতি না, এমনি রাখছি। খুল খোল খোল, আমি দেখি। অ্যান্ড আবার কেন এটা মানে করছি সেটা হচ্ছে, আগের ভিডিওটা যে মানে দেখিয়েছি তোমাদের, ভেবেছি হয়নি বোধহয় ভিডিওটা, তার জন্য আবার করে নিয়েছি। তারপর দেখছি যে হ্যাঁ ভিডিওটা তো হয়েই গিয়েছিল, তো সেটা এটাও অ্যাড করে দিলাম।
তোর অবস্থা দেখো এবং ও কি কি করছিল, আমিও কি কিন্তু কি হেল্প করেছে করছি। সেটা হ্যাঁ, তোমরা দেখো, আর মা কি কি বলেছে 60% সেইগুলোও করছে, দেখো। 40% করছে। আমি কইতাছি আমার একদম হেলা ফেলা করবি না, আমিও করছি। কি নিয়ে যাব? ভিডিওর মধ্যে উঠতেছে সব তোর হেলা ফেলা কামড়ি আমি নিয়ে যাব বাড়িতে, কারণ ও আমার আর বার্থডেতে কোনো গিফট টিফট দিতে পারবে না। কীরকম হলে একটা মানুষ এরকম বলতে পারে আমি বুঝতে পারছি। তো যাই হোক, একদম হেলাফেলা করবি না, আমি করছি কিন্তু। বুঝতেছি কেন বইয়ে স্ট্যাটাস দেওয়া হচ্ছে, এখন ভিডিও করতে না করতে স্ট্যাটাস দেওয়ার জন্য বসে গেছে, মানে কিছু বলার নেই। মানুষ কত রকমের হয় বুঝাই যায়। মোবাইলে অনেক স্টোরেজ খালি হয়েছে, সব ভিডিও মানে দিয়া দিয়া দেখ না। ও আমাকে দিয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা জিনিস, আমি বিশ্বাস করতে পারছি না। নাও তোমাদের একটু শেয়ার করে দিচ্ছি। নাও নাও, পিঁপড়া আছে নি, পিঁপড়া খুঁজতে পাই। ও কাজ করছে, তোমরা বিশ্বাস করতে পারছো? ও যে কাজ করে আমি জানতাম না। কে দিয়েছে তোমাকে? আর কে এটা কে দিয়েছে তাহলে? হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পারছি সবাই। কে কে দিয়েছে তোমাকে, কি কি দিয়েছে? ও পুরো ব্যস্ত হয়ে গেছে চকলেট খোলার জন্য। মুখে লাগানোর লেগে পুরা রাইস কুকারে দুহাইয়া পরে গলাইছে। আল্লাহ, উনি কিছু করার নাই। কি অবস্থা? ও কি কি করছে তোমরা দেখতেই পাচ্ছ। আনি আনি তুই তোরে আমি স্পেশাল কিছু বুঝাতাম সারছে মা, চকলেট খাই লিয়েছে। খায় না না না, লজ্জা লাগে না খেলে পরে লইয়া মা, ও প্লেট সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তোমাকে সাজিয়ে দেবো। ও যে কাজ করে আমার বিশ্বাস হয় না। মিস করছে কেটা রে? না ও আমাকে সাজিয়ে দিতে পারেনি, তার জন্য প্যাকেটে রেখে দিয়েছে, মাকেও সাজিয়ে দিয়েছে। পদার্থ তাই বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডেও করে হ্যাপি বার্থডে। আর তোমরা ভালো করে দেখো ওর হাতে ও কি দিয়ে কেক কাটছে, মানে হ্যাপি ক্যামেরা ঘুরা দে, আমি ঘুরা দিই ক্যামেরা দে। না না না, দেখো দেখো তো এসে খাচ্ছে। তো এই যে তোমার বার্থডে, আর ক্যামেরা আবার ঘুরাই। হ্যাঁ দিমলো পাঁচ বেতা করে আন্টিকে দে। হ্যাঁ আন্টি খাইতো না, বাড়িতে গেছে না, মা খায় না এটা কেক খেয়েছে, আন্টিরা দে। বাদের মাইগানে কাটছে, তার সামনে বেশি কাটতে কাটছে না। মায়েরটা আমি বানায় রাখছিলাম। তুমি আশা করে তোমার আমি বানাই দিই, বুঝছো? আমি করছি না,
তুমি আশা করিও না যে আমি কিছু আনতে পারি। দেখছো? হ্যালো গাইস, দেখো তোমরা কেমন নিষ্কর্ম মেয়ে। চিন্তা করতে কিতা দিওন যায় তোর মতো সেম সেম দিও না আমরা নাইন দেখাই নিন না শিখন লাভ কয়েকদিনের মধ্যে ওপর কিছু দুই মাস গ্যাপ পাবো না। বুঝতে পারছি আমরা, তোমার ধারে কিছু হবে না, বুঝতে পারছি। 2 মাস আমি শিখালাম দেওয়ার আনতে ও কীরকম আমি বুঝতে পারছি। আমি আর মা গল্প করতে করতে চলছি। And এখন অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি আমি আর মা, অবভিয়াসলি। সো তারপর আর কি বলবো তোমাদের, আর যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। অ্যান্ড আজকের জন্য এখানে শেষ করছি, বাই বাই।